আগে মনে করেছিলাম বাংলাদেশের জন্য আওয়ামী লীগ হচ্ছে একটি অভিশপ্ত দল, যেটি বাংলাদেশের জনগণের জন্য এটি অভিশাপ। কিন্তু এখন মনে হচ্ছে যে বাংলাদেশের জনগণের জন্য কোনো রাজনৈতিক দলেই বরকতময় নয়, বরঞ্চ প্রত্যেকটি রাজনৈতিক দলেই বাংলাদেশের জন্য অভিশাপ। যেমনটি আওয়ামী লীগ চেয়েছিল আমাদেরকে ধ্বংস করতে, আমাদের ক্ষতি করতে, তারা করেছে। বিএনপিও এক সময় চেয়েছিল জনগণের টাকা পয়সা লুটপাট করে বিভিন্ন জায়গায় টাকা পাচার করতে, তারাও করেছে। আগামীতে আবার যদি বিএনপি আসে তো আপনারা দেখবেন যে আওয়ামী লীগ যেভাবে আমাদের থেকে লুটতারাজ করেছে, লুটপাট করেছে, যেভাবে চাঁদাবাজি করেছে, সেম চাঁদাবাজি বিএনপির আমলেও হবে। বিএনপির নেতারা সেটি বন্ধ করতে চাবে না, বরঞ্চ জনগণের জন্য তারা এক মিনিটও ভাবে না। তারা চিন্তা করে তাদের নিজের টাকা, নিজের পকেটে টাকা আছে কিনা, নিজের দল ভারী হয়েছে কিনা সেটা। সাধারণ জনগণের চিন্তা কোনো দলেই করে না। তাই আমরা বলি বাংলাদেশের জন্য রাজনীতি একটি অভিশাপ। এদেশে রাজনীতি করার কোনো যোগ্যতা কোনো মানুষের নেই, কোনো নেতার রাজনীতি করার যোগ্যতাই নেই। কারণ আমরা দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দলেই যখনই ক্ষমতায় চলে যায় তখনই তারা জনগণের বিরুদ্ধে লেগে যায়, তখনই তারা জনগণের উপর চাঁদাবাজি করে, তখনই জনগণের উপরে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেয়, তখনই জনগণের উপরে লুটপাট করে, অসহায় গরিব মানুষের জমি দখল করে, বিভিন্ন সম্পদ দখল করে। এভাবেই চলছে তাদের রাজনীতি। এটাকে কখনো রাজনীতি বলে না, এটাকে বলে দখল নীতি। সবসময় দখলদারিত্ব চলবে, যখন যার জোর যার মুল্লুক তার, এরকম একটা দখল নীতি চলে আর কি। তাই আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে এই সমস্ত অভিশাপ থেকে বাঁচিয়ে দিন, আমাদেরকে ভদ্র, ন্যায়, নিষ্ঠাবান এবং ইমানদার শাসক আমাদের উপরে নিযুক্ত করুন। আল্লাহুম্মা আমিন।